28 মার্চ 2026 শনিবার দিবাগত রাত 11টায় ভাই তেল কি নাই নাকি স্টেশন টার্মিনাল বাইপাস চত্বরের এই ঘটনা। বাইকারদের সঙ্গে বাগবিতণ্ডায় পাম্প বোতলে টোতলে তেল দিছে নাকি? হ্যাঁ বোতলে তো তেল দেছে ওই সাইড তো বাই করে। হ্যাঁ বোতলে তেল দেছে আবার ওই সাইড তো বাই করে। আপনি বলে বোতলে দেখছে আবার লেখা ওই বোতলে আমার মুন্ডা দেয় না কেন দিবেন? ফারুক ফিলিং স্টেশনে তেল দেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষ বোতল এবং ব্যারেলে তেল দিছে। বোতলে তেল দেওয়ার ফলে ভাই তেল কি নাই নাকি? তেল নাই কি বলে? বোতলে টোতলে তেল দিছে নাকি? হ্যাঁ বোতলে তো তেল দেছে ওই সাইড তো বাই করে। হ্যাঁ বোতলে তেল দেছে আবার ওই সাইড তো বাই করে। আপনি বলে বোতলে দেখছে আবার লেখা ওই বোতলে আমার মুন্ডা দেয় না কেন দিবেন? ফারুক ফিলিং স্টেশনে তেল দেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষ বোতল এবং ব্যারেলে তেল দিছে। বোতলে তেল দেওয়ার ফলে বোতলে তেল দেওয়ায় বাইকাররা ক্ষিপ্ত হয়েছেন। বোতলে তেল দেওয়ার ফলে বোতল ড্রাম বিভিন্নভাবে তেল বিক্রয় করার ফলে এখানে তেল সংকটের কারণে এই ফারুক ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পাম্প তেল দেওয়া এখন বন্ধ করার ঘোষণা দিলে সাধারণ বাইকাররা ক্ষিপ্ত হয়। দেখেন এখন টার্মিনাল বাইপাস চত্বর ফারুক ফিলিং স্টেশন কিসে তেল ভরিছে ভাইয়া? আপনি কি বাইকে তেল নিতে আসছেন? আপনি তেল দেয়নি? তেল দেয় না? ভাই বোতলে বোতলে ঢবে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ ফারুক ফিলিং স্টেশনের এই চিত্রটা বিভিন্ন ড্রাম বিভিন্নভাবে তেল বিক্রয় যেগুলো নিষিদ্ধ থাকলেও সেগুলোতে তেল বিক্রয় করার ফলে এখানে সুশৃঙ্খলার অভাব এবং কর্তৃপক্ষ কিছু প্রভাবশালী এসে তাদের বাধ্য করছে বোতলে তেল নিতে। এটা পাম্প কর্তৃপক্ষের বক্তব্য। আর বাইকারদের বক্তব্য তারা বোতলে তেল বিক্রি করার ফলে পাম্পে তেল এখন বন্ধ ঘোষণা করছে। ফলে সাধারণ যারা বাইকার তারা এখন তেল পর্যাপ্ত আছে, দিবে কি দিবে না এটা বলছে। বোতল এবং বিভিন্ন ড্রপে তেল দেওয়ায় এটা সাধারণ বাইকাররা প্রতিবাদ করায় এটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।